গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এখানে বসে গেছি মা ছেলে এক গ্লাস গরম জল নিয়ে। দিয়ানো এক গ্লাস গরম জল ওকে হাতে ধরিয়ে দিলাম, খাচ্ছে, আমিও খাচ্ছি, তার সাথে ওর সাথে গল্পও করছিলাম। তার সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, তার সাথে আমি ডালটাও বসিয়ে দিলাম। তো আজকে আমরা মা ছেলে সিম্পল লাঞ্চ করব। তার কারণ হচ্ছে গিয়ে কালকে আমাদের দুজনেরই অবস্থা খুবই খারাপ ছিল, ওই জন্যই আর কি হয়েছে না হয়েছে সবকিছু বলছি, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখানে রান্না করে সবকিছু বসিয়ে রেডি করে চলে এসেছি আবার ঘর গোছাতে চলে এসেছি। তার সাথে সাথে এখন আপনাদের সাথে গল্পটাও করে নেই। কি হয়েছে, কালকে আমার শরীরটা খুবই খুব খারাপ করেছিল বলতে পরশুদিন আমি দুবেলা চিকেন খেয়েছিলাম। আমার অপারেশনের পরে ডাক্তার বলেছিল আমাকে বাসি খাওয়াটা খুব কম খেতেই না বলেছিল, তাও আমি খেয়ে নিয়েছিলাম। তো চিকেন খেয়েছি, তার মধ্যে সন্ধ্যেবেলা আমি দুধের চা খেয়েছি, তার সাথে সাথে ম্যাগিও খেয়েছি। সবকিছু খেয়ে আমাকে খুব গ্যাসে ভুগতে হলো। এত গ্যাস হয়েছে, রাত্রেবেলা আমার মাথায় যন্ত্রণা হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। চোখ মুজলে মাথা ঘোরাচ্ছে, বালিশের মধ্যে মাথা রাখলে মাথা ঘোরাচ্ছে, এত শরীর খারাপ করছে। আমি কাউকে বলতেও পারছি না। বোনের সাথে মেসেজে কথা বলছিলাম, বোন বলছিল একটু শুয়ে থাকলে হয়তো তোমার শরীরটা ভালো লাগবে। শুতেও পারছিলাম না, চোখ মুজলেই আমার মাথা ঘোরাচ্ছে। এসব করতে করতে মিডনাইটে আমার ভমিটিং হয়। তো ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গিয়ে আমি কালকে রাত্রে আমার ঘরে কেউ ছিল না, শুধু দিদি ঘুমাচ্ছিল। আর দিদিও পুরো দিন অনেকটা পরিশ্রম করে, দিদির কোনো দোষ নেই। দিদি ঘুমাচ্ছিল, দিদিকে দিয়ান ভয় পেয়ে ডাকছিল যে শুনি দিদি তুমি তাড়াতাড়ি উঠে যাও, মা বমি করছে। তো দিদি বুঝতে পারেনি ব্যাপারটা। আপনাদের সাথে গল্প করতে ওইদিকে ডালটা হয়ে গেছে, এবার টমেটোর ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো চলুন তার সাথে সাথে গল্পটাও কন্টিনিউ করি। তো দিয়ান কি করেছে, দিয়ান আমাকে যখন দেখছি সুনীতিদি দিদি উঠছে না, আমাকে দিয়ান ধরে ধরে নিয়ে যাচ্ছিল বাইরে বেসিনে, তারপর আমাকে ধরে নিয়ে এসেছিল। এত সুন্দর করে আমার এই ছোট্ট দিয়ানটা বড় হয়ে গেল কখন জানি না, আমাকে কি সুন্দর করে টেক কেয়ার করছিল, কি সুন্দর করে আমাকে বিছানায় শুয়েছিল, জল খাইয়ে দিচ্ছিল। তারপর আমি বলছিলাম দিয়ান আমার শরীরটা ভালো লাগছিল না, আমাকে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছিল। আমি কখন যে ঘুমিয়েছি আর ছেলেটা কখন ঘুমিয়েছে আমি কিছু বুঝতে পারিনি। এত সুন্দর টেক কেয়ার, আমরা ভাবি না যে মা বাবারা বা আমরাও বাচ্চাদের উপর বড় হয়ে ডিপেন্ড হবে, আমরা ডিপেন্ড হব, আমাদের মা বাবারা, আমাদের শাশুড়ি মা, ওরা তো আমাদের উপর ডিপেন্ড, যেটা হয়ে এসছে না। তো এত ছোট্ট বয়সে আমি দিয়ানের উপর ডিপেন্ড হয়ে যাব আমি নিজেও ভাবতে পারিনি। এত সুন্দর আমার টেক কেয়ার করলো। তো আমি চাই আপনারাও আশীর্বাদ করুন আমার দিয়ানকে, ও যাতে এইভাবেই সবার টেক কেয়ার করতে পারে, সবাইকে দেখে রাখতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। এদিকে আমার দিয়ানের জন্য ব্রেকফাস্ট রেডি, এক অমলেট খাবে, তো আমি ওর জন্য এক অমলেট করলাম, তার সাথে ওকে ভাতটা খাইয়ে দিলাম, তার সাথে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। দুপুরের লাঞ্চে আজকে সিম্পল রাখবো, ডাল, আলু ভাজা, দিয়ানের জন্য গোটা পনির ভেজে নিলাম। এই যে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার